আর এই গাছটা আপনাদের কাছে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই গাছটা অনেকে চিনেন কিনা জানি না। আসসালামু আলাইকুম, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে অনেকদিন পরে আমাদের গ্রামে ঘুরতে বের হলাম একদমই ভর দুপুরবেলা। আর যেহেতু রমজান মাস চলিতেছে, তো এই রমজান মাসেই ভাবলাম যে দুপুরবেলা একটু ভালো লাগতেছিল না, একটু গ্রামটা ঘুরে দেখবো। তবে আজকে যে বের হয়েছি বিষয়টা এরকম না, আমি এর আগেও কয়েকবার বের হয়েছি বা সুযোগ পেলে আমি বের হয়ে যাই আমাদের গ্রামকে ঘুরে দেখার। কারণ সুযোগ হলেই নিজের গ্রামকে দেখে এবং অনেকটা উপভোগ করি যে আসলে গ্রামের মতো শান্তি কোথাও। দেখুন পথের ধারে একটা সিম গাছ লাগাইছে মনে হয়, আর যার বাড়ি তাদের আসলে এত একটা ছোট্ট গাছে দেখুন কত সিম গাছে সুন্দর সুন্দর, এবং কিছু সিম পেকেও গেছে। তবে আজকে পুরো ভিডিও জুড়ে আমার সাথে রয়েছে আরিশা। এই যে দেখছেন হাই বলতেছে, সবাইকে হাই বলে দিছে। বাড়ি থেকে আমি একাই বের হয়েছিলাম, কিন্তু পেছনের মুড়ে দেখি যে সে আমার পিছে পিছে দৌড়ে আসতেছে। আর একটা জিনিস সে সবসময় ফলো করে যে রাস্তাঘাটে যখনই কোনো ফুল দেখবে সে ফুল তুলবে, সেটা যে কোনো গাছের ফুল হোক কিংবা যে কোনো লতা পাতারি ফুল হোক। সামনের দিকে যেতে যেতেই এবং একটি গাছ দেখলাম, আম গাছ। গাছটা অনেক ছোট, কিন্তু আম গাছটায় প্রচুর আমের বইল এসেছে, এবং কিছু বইলও আছে, আবার গাছে দেখুন কিছু বইল পড়ে গেছে, আবার কিছু ছোট ছোট আমের করাও রয়েছে, যেগুলো আমরা গ্রামের ভাষায় ছোট আমকে বলি করা। এই বছর প্রচুর আম গাছে আমের বইল এসেছে, আর এতটাই বইল এসেছে ছোট গাছ থেকে বড় গাছ যে কোনো গাছ। আমাদের একটা গাছ আছে যে গাছের ডালাগুলো কেটে ফেলেছি, কিন্তু সেই কাটা জায়গা থেকে আমের বইলগুলো এসেছে। কিন্তু আসলে যে পরিমাণ আমের বইল এসেছে আসলে থাকবে কিনা সেটাই সন্দেহ, কারণ এই সিজনে যদি বৃষ্টি না পায় তাহলে আমের বইলগুলো সব পড়ে যাবে। তবে আমাদের গাছগুলোতে যতটুকু আমি চেষ্টা করি আর কি পানি দেওয়ার জন্য, নিচের গোড়ায় তো পানি দেওয়া যায়, কিন্তু গাছের বইলের উপরে পানি দিতে পারলে অনেকটা ভালো হতো, যাতে ফুলগুলো পানি পেলে নিচে না পড়ে। আর এই গাছটা আপনাদের কাছে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে এই গাছটা অনেকে চিনেন কিনা জানি না। এই গাছটা আমাদের এখানে ধনেপাতার গাছ বলা হয়, মানে বিলাতি ধনেপাতার গাছ। আমরা তো আরেকটা ধনেপাতা খাই যেটা স্বাভাবিকভাবে জমিতে বনে, কিন্তু সেটা না, এটা হচ্ছে যে বাড়িতে হয়। আর এটা খেতে অনেকটা স্বাদ। আমার কাছে ওই ধনে পাতাটার থেকে এই ধনে পাতাটা অনেক স্বাদ বেশি। আর এরকম একটি সুন্দর জায়গা দেখুন, গ্রামে প্রতিটা বাড়ির সামনে এরকম সুন্দর জায়গা থাকে বসার। যেহেতু এখন গরমের দিন আসতেছে, আর মানুষ এই গরমের দিনে এখানে বসে দক্ষিণা বাতাস খাবে বা বাতাস উপভোগ করবে, এবং অনেক মানুষ মিলে আড্ডা দেবে একটা জায়গায় বসে। আসলে এটাই হচ্ছে গ্রামের আনন্দ। আমাদের বাড়িতেও একটা ছিল এরকম বসার, রাস্তার পাশে আমি বানিয়েছিলাম গত গত বছর নয়, এর আগের বছর, কিন্তু সেটা ভেঙে ফেলা হয়েছে। তবে আবার একটা বানানো হবে। আসলে কাঠ দিয়ে বানাইলে বেশি দিন থাকে না, কারণ কি বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজে রোদ্রে শুকিয়ে সেই কাঠগুলো ভেঙে যায়। হাঁটতে অনেকটা আমাদের বড় জমির কাছে চলে আসলাম, বেশ কয়েকদিন জমির কাছে আসা হয় না। তবে আজকে এসে দেখলাম যে জমিতে পানি নিতেছে, আর এই হচ্ছে পানি আসার জায়গা। তবে আগে সোজাই লাইন ছিল, কিন্তু বাড়িতে যাওয়ার জন্য যে রাস্তা দিয়েছে রাস্তার নিচে দিয়ে পরবর্তীতে পাইপ দিয়েছে, যাতে জমিতে পানি নেওয়ার জন্য এই পাইপটি ব্যবহার করতে পারে। আসলে একদমই ভর দুপুরবেলা, নিজের কাছে একটু গরমও লাগছিল, তাই পানিতে নামলাম। যেহেতু এগুলো নদীর পানি আর ঠান্ডা লাগছে বেশ, তা আমি নামার পরে হারিসও নামবে বলতেছে, তাই আমি বললাম যে নামো, একটু হাত দাও। তো সে হাত দিতেছে। আসলে আমার থেকে বেশি আনন্দিত আরিশা। এমনিতেই তো বাচ্চারা পানি পেলে অনেক খুশি, তার উপর আবার আমি বলে দিয়েছি যে পানিতে নামার জন্য, সে তো মহা খুশি। তারপর বললাম যে আসলে বেশিক্ষণ থাকা যাবে না, কিন্তু দেখুন সে উঠতে গিয়ে আবার জুতা রেখে এসেছে, তার জুতা আবার উঠাই দিতে হলো আমার। আর এই পানিতে বেশিক্ষণ না থাকার কারণ বলতেছি। আসলে এগুলো হচ্ছে যে আমাদের নদীর পানি, আর আমরা সবসময় কলের পানি বা পুকুরের পানি ব্যবহার করে থাকি, কিন্তু হঠাৎ করে যখন আমরা কলের পানি বা পুকুরের পানি ছেড়ে নদীর পানিতে গোসল করবো বা অনেকক্ষণ হাঁটাহাঁটি করবো বা শরীরে মাখবো, দেখা যাচ্ছে যে অনেক সময় জ্বর ঠান্ডা লেগে যায়। আর যেহেতু সিজন চেঞ্জ হতেছে এখন দেখা যাচ্ছে অনেকেরই অসুখ বা বিসুখ এখন লেগেই আছে, ঠান্ডা জ্বর থেকে শুরু করে নিউমোনিয়া। এই বছর প্রচুর বাচ্চাদের নিউমোনিয়া লেগেছে, তো সেই ভয়ে আমি ওকে তাড়াতাড়ি বললাম যে পানি থেকে উঠে যাওয়ার জন্য। আর এই হচ্ছে আমাদের বড় জমিটা, এখান থেকে শুরু করে ওই যে গাছগুলা বা বাড়িগুলা দেখা যাচ্ছে ওই পর্যন্ত। তবে এই জমিটার কাছে আসলে খুব ভালো লাগে, দেখুন একবার, মানে কত সুন্দর লাগতেছে। আমাদের চকটা পুরো সবুজে ঘেরা একদমই। তবে অনেক রোদ লাগতেছিল, আর আরিশা বলতেছে যে তার মাথাটা কেমন যেন গরম হয়ে গেছে। আমি বললাম যে আমার ক্যাপটা নিয়ে তুমি পরো। তার মাথায় দেওয়ার পরে দেখুন কতটা হাসি। আসলে বাচ্চাদের হাসির কাছে দুনিয়ার সবকিছু যেন অসহায়। দেখুন কত সুন্দর হাসতেছে। আর তার মাথায় ক্যাপ দেওয়ার পর আসলে তার হাসি তো থামছেই না। এই যে দেখতে পাচ্ছেন আবারও বলে দিল হাই। আসলে আরিশার দিকে যখনই ক্যামেরা মুভ করি বা মোবাইলে ক্যামেরা ধরি, তখনই আপনাদেরকে সবাই হাই বলে দিচ্ছে। তবে হাই মনে করে বা হাই ভালো লাগলে বা আরিশাকে ভালো লাগলে চ্যানেলটি দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের কাছ থেকে আরো ভালো ভালো ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের জমির ওপারে ওই যে দেখতে পাচ্ছেন একটি ভুট্টা ক্ষেত। এই বছর এখানে ভুট্টা ক্ষেত করা হয়েছে। প্রতি বছর এই জমিতে ইরি ধান চাষ করা হয়, কিন্তু এই বছর কৃষক তার
জমিতে ধান না করে সে ভুট্টা লাগিয়ে দিছে। আর এই জমিটা নিয়ে আরেকটু বলতে চাই যে এই জমিটাতে ভুট্টার আগে আবার ক্ষীরা লাগাইছিল, কিন্তু সেই ক্ষীরা প্রচুর বিক্রি করছে এবং বাজারে অনেকটা দামও পেয়েছে, 50 থেকে 60 টাকা পার কেজি, এবং মোটামুটি অনেক ক্ষীরা হয়েছে। আমাদের গ্রামের অধিকাংশ মানুষ এই ক্ষেত থেকে ক্ষীরা নিত এবং আমরাও তার ব্যতিক্রম হয়। আমরাও দেখা যাচ্ছে যে প্রতিদিন সকালে না হলে বিকালে নিতাম, কারণ বেশি করে নিলে দেখা যাচ্ছে যে এগুলো লাল হয়ে যায়। আর ওই যে দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ আমের বই লাইছে, আসলে সামনে কয়েকটা গাছ আছে, ওগুলো আমি দেখাইতেছি আপনাদের। ওই যে দেখুন সামনের বাড়িগুলোতে দেখুন, একবার তাকালে দেখতে পাবেন যেগুলা একটু লালচা লালচা দেখে মনে হচ্ছে এগুলোই হচ্ছে সব আমের বই। মানে কি বলবো আর, এবার এত আমের বই লাইছি। তবে এখন বৃষ্টির খুব প্রয়োজন, এখন যদি বৃষ্টি আসতো প্রচুর আম রয়ে যেত এবং একটা আমের বুলও পড়লেও না গাছ থেকে। আর এত রৌদ্রের ভিতরে আসলে আমারও খুব ভালো লাগতেছিল না, কিন্তু আরিশা দেখুন যখনই হাঁটতেছে কোনো গাছ উঠাচ্ছে কোনো ফুল উঠাচ্ছে, তো ভাবলাম যে যাক ছোট পোলা পাই, যা মনে হচ্ছে তাই করুক, আমিও দেখি, আমারও খুব ভালো লাগতেছে। আর আমার পিছনের দিকে একবার দেখুন, পুরো গ্রামটাই একদম সবুজে ঘেরা। সামনে যত জমি আছে সব জমিগুলোতে ধান চাষ করছে, আর এগুলা সবুজ শ্যামলে ঘেরা। আসলে গ্রামের চিন্তা করলে আপনার সবুজ শ্যামলে একদম সুন্দর একটি গ্রামের আপনার অনুভব হবে। দেখুন গ্রামের যেদিকেই তাকাবেন সবুজ আর সবুজ। হাঁটতে হাঁটতে আমাদের জমির ওই মাথা থেকে এই মাথা পর্যন্ত চলে আসলাম। আর এই যে দেখুন আমাদের জমির উপরে একটা আম গাছ রয়েছে, দেখুন আমের বই, মানে দেখলে অবাক হয়ে যাবে। আর এই যে দেখুন বাড়ির পাশে কি সুন্দরভাবে টমেটো চাষ করছে, একদম ছোট্ট একটি জায়গাতে। গ্রামের মানুষের একটা স্বভাব কি জানান, যেখানে খালি জায়গা পাবে সেখানে গাছপালা লাগিয়ে দেবে, সেটা ফলের হোক কিংবা যেই কোনো গাছ হোক। বেশ কয়েকদিন আগে এই বড়ি গাছটা থেকে বড়ি পাড়তে এসে আমার পায়ে আমি ব্যথা পাই। দেখুন বড়ি গাছটাতে এখন একটা বড়িও নেই, কিন্তু প্রচুর বড়ি ধরে এটার ভিতরে। আমাদের কান্দের যত ছোট ছোট পোলাপাইন আছে সব পোলাপাইন আসে এই বড়িগুলা খেতে। আর গাছটা হচ্ছে আমার ফুফুর, কিন্তু সেও কখনো কিছু বলে না, যে আসলে পোলাপাইন একদম ছোট থেকেই বড়িগুলা খাওয়া শুরু করে, যখন মানে একদম পরিপূর্ণ হয় নাই, ছোট ছোট করা করা থাকে, তখন দেখা যাচ্ছে তখন থেকেই খাওয়া শুরু করে এই বড়িগুলো। আসলে শুধু পোলাপাইন না, একটা সময় আমরাও দেখা যাচ্ছে যে ছোটবেলায় এরকম দলবদ্ধভাবে বড়ি পেরে খেতাম।